আসসালামু আলাইকুম। হাজির হলাম আপনাদের সামনে একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্যাসিভ ইনকাম নিয়ে অনলাইন থেকে যে সকল প্যাসিভ ইনকামগুলো করা যায় সেই সকল দুইটা সাইড নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দুইটা সাইডের আলোচনার মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কোথায় কাজ করবেন। তো মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক। অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে, তার ভিতরে প্যাসিভ ইনকামের সাইট বলতে গেলে আমি দুটো সাইটকে এখানে হাইলাইট করব। তার ভিতরে একটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, একটি হচ্ছে ইউটিউবিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে যেমন দারাজ চালু আছে, দারাজের বিভিন্ন পণ্য বা আপনি যদি অ্যামাজনে কাজ করেন, অ্যামাজনের কিছু পণ্য নিয়ে সেইখান থেকে আপনি একটা মার্কেটিং নিজের মতো মার্কেটিং করবেন এবং সেই লিঙ্ক থেকে যদি কেউ অ্যামাজনের প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টের উপর আপনি একটা কমিশন পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আপনার প্যাসিভ ইনকাম হিসেবে কাজ করে। এখন এই ওয়েবসাইট থেকে আপনার ইনকামটা যতদিন আপনার ভিজিটর এখান থেকে প্রোডাক্ট কিনবে ততদিন কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন। এটা একটা প্যাসিভ ইনকাম। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পক্ষান্তরে আমি আরেকটি সাইট রাখছি, সেটা হচ্ছে ইউটিউবিং। তাহলে আমাদের যদি এখানে ইউটিউবে আসতে হয়, ইউটিউবে যে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল ক্রিয়েট করার পর যে ইউটিউবে যে রুলসগুলো আছে সেগুলো মেনে যদি আপনি আগাতে পারেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে আপনি কিন্তু এখান থেকে একটি ইনকাম জেনারেট করতে পারবেন এবং এইটা কিন্তু লাইফ টাইম চলবে। অর্থাৎ আপনার পরবর্তী জেনারেশন কিন্তু ইউটিউবের ইনকাম নেবে। এখন আপনার জন্য ইউটিউবিং করা ভালো হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং করা ভালো হবে? ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে গেলে আপনার অনলাইন থেকে কেনা বেচাকে আমরা বুঝি। তো সেইখান থেকে আপনার সারা বিশ্বে বলেন, বাংলাদেশ বলেন, সবাই কিন্তু আপনার অনলাইন থেকে কেনা বেচাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিছু কিছু দেশ আছে যেখান থেকে আপনার 70% উপরের লোক কিন্তু আপনার অনলাইন থেকে কেনা বেচা করে, কিন্তু বাংলাদেশে এটার পরিমাণ খুবই কম। সেজন্য যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অনলাইনে, সেটার থেকে আমার মনে হয় যে বেটার হবে ইউটিউবিং করা। ইউটিউবিংয়ের কেন বলছি, আপনি যদি একটি চ্যানেল থাকে, সেই চ্যানেলটা ধরুন আপনার হচ্ছে একটা ব্লগিং করেন বা আপনি হচ্ছে আপনার শিশুদের নিয়ে কোনো চ্যানেল করেন যেখানে আপনার কিডস রিলেটেড ভিডিও আপনার আপলোড করা হয়। তো যদি আপনার এই ভিডিও টপিকটা সবার ভালো লাগে, এই কিডস রিলেটেড ভিডিও কিন্তু খুবই ভালো চলে সারা বিশ্বে। এটা শুধু দেশ না, সারা বিশ্বেই চলে এই ভিডিওগুলো, সব বাচ্চারাই কিন্তু দেখে থাকে। তাহলে যদি আপনি এখানে কাজ করেন এবং একটা লং টাইম সময় ধরে কাজ করেন, ইনশাল্লাহ আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তাহলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মানুষকে আকৃষ্ট করে প্রোডাক্টটা যদি কিনে তাহলে আপনি একটা ইনকাম পাবেন, অবশ্যই পাবেন। আর আপনার হচ্ছে ইউটিউবে প্রচুর ভিজিটর আছে, সেখানে আপনার ভিডিও আপলোড করলে আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেল বড় হবে এবং এখান থেকে আপনার প্রচুর ভিউ এবং এখান থেকে অ্যাড জেনারেট হবে, সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। তাহলে আমার মনে হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে বেটার হচ্ছে আপনার ইউটিউবিং করা। ইউটিউবিং করলে কি হলো যে এখান থেকে যে আপনি ইনকামটা করতে পারবেন সেটা কিন্তু একটা লং টার্ম। অর্থাৎ আপনি আজকে ভিডিও আপলোড না করলেও কিন্তু আপনার ভিডিও কেউ না কেউ এই টাইমে দেখতেছে, তাহলে ভিডিওটা যতজন দেখবে ততটা অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এজন্য আমি আপনাদের সাজেস্ট করবো, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে চিন্তা করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যদি করেন তাহলে বেটার, তার পাশাপাশি ইউটিউবিং যদি করেন তাহলে আরও বেটার। তাহলে এই দুটোর ভিতরে কম্পেয়ারের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে প্যাসিভ ইনকামের ভিতরে ইউটিউবিংটা হচ্ছে সবথেকে বেস্ট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি এরকম আরও আর্নিং সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে এবং অনলাইনে যে সকল ট্রাস্টেড সাইট যেগুলো লিগাল ইনকাম করা যায় সেই সকল সাইট নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব। তো আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।